হাসি, ওই ড্রাইভারটা ওখানে একা একা দাঁড়িয়ে কি করছে? জানি না, বাদ দাও তোর কথা। চারশো একটা। থামো, আমি আসছি। কি ড্রাইভার বাবু, এখানে একা একা দাঁড়িয়ে কি করছো? আমি এখানেই ঠিক আছি। ওয়েটার, এই নাও। হ্যাঁ, আমি এসব খাই না। আরে, এই জেনারেশনের ছেলে হয়ে মদ খাই না বললে হয়? নাও নাও, খাও খাও, খাও। আমি বললাম না এসব আমি খাই না। স্কাউন্ডারেল, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে ধাক্কা মারিস? সালা ড্রাইভার! এই, তুই এটা কি করলি? তোকে তো তোর সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। সামান্য একটা ড্রাইভার হয়ে মালকিনের হাত ধরিস? চুপ, একদম চুপ। আমি ড্রাইভার, কিন্তু কারো গোলাম নই। তুই বাড়ি চ, তোর হচ্ছে। হাসি, চলে যাচ্ছি। হ্যাঁ, এই ড্রাইভারের বাচ্চাটা আমার মুডটাই খারাপ করে দিল। হালিফ, তোমার গার্লফ্রেন্ডের সামনে তোমাকে অপমান করলো, তুমি কিছু বললে না? সময় হলে সবকিছুর হিসেব নেব। মা, আব্বু, হাসি, কি হয়েছে রে মা? কি রে, কি হয়েছে বলবি তো? আমাদের ড্রাইভারের জন্য আজ আমাকে অপমানিত হতে হয়েছে। কি বলছিস? সেলিম তো খুব ভালো ছেলে, ও এমন কোনো কাজ করবে না যাতে তুই অপমানিত হোস। আমি বলছি তা তোমার বিশ্বাস হচ্ছে না? শোন আব্বু, তুমি কালই ওই ড্রাইভারকে বার করে দেবে। শোন মা, বেশি মাথা গরম করিসনি। তুই ড্রিঙ্ক করেছিস? ও, এবার আমি বুঝতে পেরেছি। তুই চুপচাপ শুয়ে পড়। এই চলো। আর শোন, এইভাবে চলাফেরা করলে বাড়ি বাইরে যাওয়া বন্ধ করে দেবো। চাই না, দেখ তো, এটা খুব সুন্দর, তাই না? তোকে খুব সুন্দর মানাবে। আচ্ছা, এই নেকলেসটার দাম কত? 2,50,000 ম্যাম। দামটা একটু বেশি হয়ে গেল না? কোনো ডিসকাউন্ট নেই? হ্যাঁ অবশ্যই, আপনি আমাদের রেগুলার কাস্টমার, ডিসকাউন্ট তো দিতেই হবে। আচ্ছা ঠিক আছে, এই নেকলেসটা, এই কানেরটা আর এই আংটিটা প্যাক করে দিন। ওকে, দিচ্ছি ম্যাম। ড্রাইভার, ইয়েস ম্যাম। এই নাও, ওই সামনের দোকান থেকে এক প্যাকেট সিগারেট আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসো। সরি ম্যাডাম, আমি পারবো না। আপনার জিনিস আপনি গিয়ে নিয়ে আসুন। মানে? আমি ড্রাইভার, আপনার বাড়ির চাকর নই। এই, একজন ড্রাইভার হয়ে তোমার তো দেখছি খুব অ্যাটিটিউড। তো ডিসকাস্টিং। হেই চল। হর্ষ, তুই এখানে দাঁড়িয়ে থাকবি, আমরা আসছি। ওকে ম্যাডাম। হ্যালো জান, কোথায় আছো? এই তো, আমি পার্কে আছি। ঠিক আছে, তুমি ওখানেই থাকো, আমি আসছি। তোমার সাথে ওই অসভ্য ড্রাইভারটা নেই তো? আরে না গো। আচ্ছা, এসো। চল। স্যার। হ্যাঁ, বসুন। বলুন, আপনার জন্য কি করতে পারি? স্যার, আমাদের বাড়ির ড্রাইভার আমার কেনা কিছু জুয়েলারি চুরি করে নিয়ে পালিয়ে গেছে। ও আচ্ছা, আপনার যে জুয়েলারি চুরি হয়েছে তার কোনো প্রমাণ আছে? হ্যাঁ আছে, এই নিন বিল। আর এটা আমাদের বাড়ির ড্রাইভারের ছবি।
নাম কি? সেলিম। বাড়ি কোথায়? রায়পুর। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। স্যার, যত তাড়াতাড়ি সম্ভব এই চোরটাকে ধরে এনে শাস্তি দিন। আচ্ছা, আপনি এখন যান, আমি যত তাড়াতাড়ি সম্ভব চোরকে ধরার ব্যবস্থা করছি। ওকে স্যার। রাজা, তাড়াতাড়ি ড্রাইভারকে গাড়ি বার করতে বলো। ওকে স্যার। চলো। হাসি, তুই ড্রাইভারটার নামে জুয়েলারি চুরি করার কমপ্লেন করলি। ওকে সত্যি সত্যি জুয়েলারি চুরি করে পালিয়েছে? না, ও ছুটি নিয়ে বাড়ি গিয়েছে। এই সুযোগে আমাকে অপমান করার প্রতিশোধ নেবার জন্য ওর নামে মিথ্যা মামলা করে দিলাম। এবার বুঝুক ছেলা। হ্যাঁ, তুই ঠিকই করেছিস। ড্রাইভারটার না খুব অ্যাটিটিউড। হ্যাঁ, এবার ড্রাইভারি বাদ দিয়ে জেলের ভাত খাবে। বাড়িতে কেউ আছেন? সেলিম, আয় সেলিম। এ কি স্যার, আপনারা? হ্যাঁ আমরা। আপনার ছেলে সেলিম কোথায়? ও তো বাড়িতে নেই। ও বুঝেছি, লোকের গয়না চুরি করে পকেট পার। এ কি বলছেন আপনারা? হ্যাঁ, ও ঠিকই বলেছে। যে বাড়িতে কাজ করে খাচ্ছে আর সেই বাড়িতেই চুরি। আপনাদের কোথাও ভুল হচ্ছে স্যার। আমার ছেলে চুরি করতে পারে না। চোরের মায়ের আবার বড় গলা, পালিয়ে যাবে কোথায়? ওকে একবার যদি ধরতে পারি ওর হাড় মাংস সব এক করে দেবো। মিনা, শুনুন, আপনার ছেলে বাড়ি আসলে থানা দেখা করতে বলবেন। ঠিক আছে স্যার। চলো। মা, শাকিল, আরে ড্রাইভার সাহেব জি, হঠাৎ শহর থেকে গ্রামে? আর বলিস না, এক জায়গায় থাকতে থাকতে বোরিং হয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম দুদিন ছুটি নিয়ে গ্রাম থেকে ঘুরে আসি, তাই চলে আসলাম। ভালো করেছিস। তারপর বল, বিয়ে কবে করবি? না রে, বিয়ে এখন করবো না, অনেক কাজ বাকি আছে। প্রেম টেম করছিস নাকি? শুনেছি শহরের রাস্তা অনেক পাখি উড়ে বেড়ায়। না রে ভাই, শহরের মেয়েরা খুব ডেঞ্জার, ওদেরকে নিয়ে সংসার করা যাবে না। ঠিকই বলেছিস। সেলিম, তুই এখন বাড়ি যাবি তো? হ্যাঁ, কেন? এই টাকাগুলো বাড়িতে একটু পৌঁছে দিস তো, আমার যেতে একটু লেট হবে। বাড়িতে এত টাকা দিচ্ছিস, জমি টমি কিনছিস নাকি? হ্যাঁ, এই নে। তাহলে আমি এখন আসি রে, এত বড় দায়িত্ব দিলি, দায়িত্বটা পালন করি। হ্যাঁ যা। স্যার, ওই দেখেন সেলিম। এ কি স্যার, আপনারা? হ্যাঁ, আমরা তোর জন্য এখানে এসেছি। মানে? এই, তোর ব্যাগে কি আছে? কেন স্যার, আমাকে দেখে কি অপরাধী মনে হচ্ছে? আজকাল অপরাধীরাও শুটবুট পরে ঘুরে বেড়ায়। তোর ব্যাগে কি আছে দেখাতে বললাম না? ওই দেখ তো ব্যাগে কি আছে। দে। স্যার, এই দেখেন কতগুলো টাকা। বুঝেছি। ওই নিয়ে চলো কে। কোথায় স্যার? শ্বশুর বাড়ি, চলো শোনা। চ চ। হ্যালো। হ্যালো টনি বাবু, আমি থানা থেকে বলছি। কি হয়েছে স্যার? আপনার মেয়ে জুয়েলারি চুরি করার কমপ্লেন করেছিল, অপরাধী ধরা পড়েছে। আপনি একটু তাড়াতাড়ি আসুন। কি চুরির কমপ্লেন? হ্যাঁ, আপনি তাড়াতাড়ি আপনার মেয়েকে নিয়ে আসুন। ওকে। হাসি, হ্যাঁ আব্বু। তো জুয়েলারি চুরি হয়ে গেছে, থানায় কমপ্লেন করেছিস? কই আমাকে তো একবারও জানাসনি।
কি বলছেন সব? আমি তো কিছু জানি না। হাসি, এটা কি সত্যি? হ্যাঁ সত্যি। আব্বু, থানা থেকে ফোন এসেছিল? হ্যাঁ। ঠিক আছে, আমি আসছি। আসছি মানে? আমিও তোর সাথে যাবো। তোমাকে যেতে হবে না আব্বু। না, যাবে। তুই একটা কথা বলবি না। ওগো, তুমি ওর সঙ্গে যাও। চল। হ্যাঁ ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। স্যার, আরে টনি বাবু, বসুন বসুন। স্যার, আমার নেকলেস পেয়েছেন? না ম্যাডাম, ওকে এত মারার পরে ও বলছে নেয়নি। নেয়নি মানে? আমার পুরো বিশ্বাস ওই নিয়েছে। কোথাও বিক্রি করে দেয়নি তো? সেটা সঠিক বলতে পারছি না, তবে ওর কাছে কিছু টাকা পাওয়া গেছে। টাকাগুলো নাকি ওর বন্ধুর। স্যার, ও আপনাকে মিথ্যা বলেছে। ম্যাডাম, আপনি আরেকবার ভেবে দেখুন, ভুলে কোথাও রেখে দেননি তো? তাছাড়া আমরা মানুষ দেখেও বুঝতে পারি কে কেমন। আচ্ছা, তোর গহনা কি চুরি করেছে? কার নামে কমপ্লেন করেছিস? অফিসার, ছেলেটাকে ডাকুন তো একবার। কনস্টেবল, ছেলেটিকে ডাকো। এদিকে আয়। সেলিম,